أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা আজকের ক্লাসে শুরু করতে যাচ্ছি এসএম এর প্রকারের একটি প্রকার জিন্স ভেদে এসএম এর প্রকার জিন্সটা পড়ানো হয়েছে না আদাত ভেদে বা বচন ভেদে এসএম এর প্রকার আলহামদুলিল্লাহ আমরা জানি বচন ভেদে এসএম তিন প্রকার বচন ভেদে এসএম কয় প্রকার তিন প্রকার এক হলো ওয়াহেদ দ্বিতীয় হলো তাসনিয়া আর তৃতীয় হলো জমা ওয়াহেদ বলা হয় যে এসএম দ্বারা কোনো একজন ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তাসনিয়া বলা হয় যে এসএম দ্বারা দুইজন ব্যক্তি বা বস্তুকে বোঝায় আর জমা বলা হয় যে এসএম দ্বারা তিনজন বা তিনের অধিক ব্যক্তি বা মানে দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায় তো আমরা এইটুকু জানলাম যেমন এক বচন হলো ওয়াহেদ হলো রজুলুন দ্বিবচন হলো রজুলান দুইজন পুরুষ আর বহুবচন হলো জমা হলো রিজালুন অনেকগুলো পুরুষ তো এখানে আমরা মনে হয় তাসনিয়া পর্যন্ত আমরা শেষ করছিলাম তাই না তাসনিয়া পর্যন্ত আমরা শেষ করছিলাম আমরা জমা গঠন থেকে শুরু করব জমা এর গঠন পদ্ধতি ওয়াহেদ থেকে জমা গঠনের ওয়াহেদ থেকে জমা গঠনের জন্য প্রথমত জমাকে দুই ভাগে ভাগ করা যায় তো একটা হলো তাগাইয়ুর লাফজি আর হলো তাগাইয়ুর তাকদীরি তাগাইয়ুর লাফজি বলা হয় শব্দগত পরিবর্তনকে আর তাগাইয়ুর তাকদীরি বলা হয় মানে কল্পনাগত পরিবর্তনকে যেমন শব্দগত পরিবর্তন হলো তাগাইয়ুর লাফজি হলো রজুলুন থেকে রিজালুন শব্দগত পরিবর্তন হয়ে যায় আর তাগাইয়ুর তাকদীরি হলো আসাদুন থেকে উসুদুন তো এইভাবে দুইটা পরিবর্তন হয়ে থাকে তারপর জমায়ের প্রকার জমাকে দুই ভাগে ভাগ করা যায় জমাকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে এক হলো যে এক বচনের ওজন ঠিক না থাকার ভিত্তিতে জমায়ের প্রকার এক বচনের ওজন ঠিক থাকবে না এর ভিত্তিতে জমায়ের প্রকার আর অর্থগতভাবে জমায়ের প্রকার আর অর্থগতভাবে জমা এর প্রকার তারপরে আমরা দেখতে পাচ্ছি এক বচন এর ওজন ঠিক না থাকার ভিত্তিতে জমা আবার দুই প্রকার জমা কয় প্রকার দুই প্রকার জমায়ে মুকাসসার জমায়ে সালিম জমায়ে মুকাসসার বলা হয় যার মধ্যে ভাঙ্গা হয় যে শব্দটাকে ভাঙ্গা জমা তৈরি করা হয় আর জমায়ে সালেম হলো তার মূল শব্দকে ভাঙ্গা হয় না তো জমায়ে মুকাসসার যেমন আমরা বলি রজুলুন থেকে রজুলুন এখানে যখন একজন পুরুষ বলতেছি আবার যখন রিজালুন বলতেছে যখন বহু পুরুষ বুঝাইতেছে তখন কিন্তু জিমের পরে একটা আইন কালিমার পরে একটা আলিফ আসছে আলিফ এসে এটাকে জমা করেছে কি জমা করেছে তো এটা শব্দটা ভেঙে গেছে শব্দটা কি হয়ে গেছে ভেঙে গেছে আর জমায়ে সালেম হলো নিরাপদ থাকে অক্ষত থাকে যেমন মুসলিমুন থেকে মুসলিমানে মুসলিমুন থেকে মুসলিমাতুন মুসলিমুন থেকে মুসলিমাতুন তারপরে অথবা মুসলিমুনা তো এভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি মুসলিমুন এটুকু ঠিক আছে
ঠিক থাকার পরে এখানে আনা হয়েছে কি ওয়াও নুন যোগ করা হয়েছে বা আলিফতা যোগ করা হয়েছে। আলিফতা যোগ করে একে জমায়ে সালেম বানানো হয়েছে। জমায়ে সালেম আবার দুই প্রকার, জমায়ে মুজাক্কার সালেম, জমায়ে মুয়ান্নাস সালেম। যেমন জমায়ে মুজাক্কার সালেম কিভাবে গঠন করা হয়, এখানে বলা আছে জমায়ে মুজাক্কার সালেম এটা ওই বহুবচন শব্দকে বলে যার এক বচনের শেষে ওয়াও এ সাকিন এবং নুন জবরবিষ্ট নুন যোগ করতে হয়, ওয়া এর পূর্ব অক্ষরে পেশ দিতে হয়। যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা, অথবা এক বচনের শেষে ইয়া এ সাকিন এবং জবরবিষ্ট নুন যোগ করতে হবে, ইয়া এর পূর্বের অক্ষরে জের দিতে হবে। যেমন মুসলিমুন থেকে মুসলিমিনা, এরকম ভাবে। জমায়ে মুয়ান্নাস সালেম এটা ওই বহুবচনকে বলে যার এক বচনের শেষে আলিফ ও তা যোগ করা হয়। যেমন মুসলিমাতুন থেকে মুসলিমাতুন। তো জমায়ে সালেমের গঠন প্রণালী আমরা দেখলাম। মুজাক্কার সালেম, মুয়ান্নাস সালেম কিভাবে গঠন করা হয় আমরা দেখলাম। ইসমে মাকসুর আমরা পড়ব। এখন ইসমে মাকসুরের ক্ষেত্রে বহুবচন বানানোর সময় তার শেষ অক্ষরে ইয়াটাকে বিলোপ করে ওয়াও নুন যোগ করে দিতে হয়। যেমন কদ থেকে কদুন, কদ থেকে কদুন। যদি ইসমে মাকসুর হয়, ইসমে মানকুসের ক্ষেত্রে আমরা দেখছি। এবার বলবো ইসমে মাকসুর। যদি শব্দটি ইসমে মাকসুর হয় তবে বহুবচন করার সময় আলিফকে বিলোপ করে দিতে হবে। আলিফকে কি করতে হবে? বিলোপ করে দিতে হবে। আলিফকে বিলোপ করে দিয়ে ওয়াও নুন যোগ করে দিতে হবে। ওয়াও নুন যোগ করে দিতে হবে। ওয়াও এর উপরে সাকিন দিতে হবে, পূর্ব অক্ষরে জবর দিতে হবে, নুনের উপরে জবর দিতে হবে। মুস্তফা থেকে মুস্তফাউনা, মুস্তাফাউনা। তো এভাবে জমা করতে হয়। সাধারণত প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে জমা হয়, জমায় সালেম হয়, কিন্তু অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রেও জমা হয়। যেমন সানাথুনের বহুবচন সিনুনা, সিনুনা। আরদুন থেকে আরদুনা, আরদুনা। এগুলা আরবরা ব্যবহার করে, আর এর মধ্যে লুকায়িত হরফ থাকে, লুকায়িত হরফ থাকে। দুই, অর্থগতভাবে জমায়ের প্রকার। অর্থগতভাবে জমায়ের প্রকার। অর্থগতভাবে জমা দুই প্রকার, জমায়ে কিল্লা, জমায়ে কাসরা। জমায়ে কিল্লা, জমায়ে কাসরা। জমায়ে কিল্লা বলা হয় 10-এর কম সংখ্যক, 10-এর কম সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝালে। আর জমায়ে কাসরা বলা হয় 10-এর অধিক সংখ্যক ব্যক্তি বা বস্তুকে বোঝালে। জমায়ে কিল্লার ক্ষেত্রে 4টা ওজন আছে। যেমন আফআলুন, আফআলুন, আফইলাতুন, ফিআলাতুন। আফআলুন, আফআলুন, আফইলাতুন, ফিআলাতুন। আফআলুন, আফআলুন, আফইলাতুন, ফিআলাতুন। সবাই বলি, আমার সাথে বলি। আফআলুন, আফআলুন, আফউলুন, আফআলুন, আফইলাতুন, ফিআলাতুন। আফউলুন, আফআলুন, আফইলাতুন, ফিআলাতুন। আফউলুন, আফআলুন, আফইলাতুন, ফিআলাতুন। যেমন আফআলুন, আফউলুন, যেমন দেখি কালবুন, কাল, আকালুবুন, আকলুবুন। আফআলুন থেকে কওলুন, আকওয়ালুন। আফআইলাতুন, আইনুন, আইনাতুন, আউইনাতুন। আর ফিআলাতুন, গুলামুন, গিলমাতুন। এরকম হয়েছে। তাছাড়া জমা মুযাক্কার সালিম ও জমা মুয়ান্নাস সালিম আলিফ লাম ব্যতীত ব্যবহার করা হলে কোনো কোনো ক্ষেত্রে জমা কিল্লা এর অর্থ প্রদান করে। যেমন মুসলিমাতুন, জাইদুনা। আলিফ লাম ব্যতীত ব্যবহার করলে জমা কিল্লা এর অর্থ প্রদান করে। তো জমায় কাসরা যে বহুবচন শব্দের অধিক সংখ্যক বিষয়বস্তু বোঝায়, যে বহুবচন 10-এর অধিক সংখ্যক বিষয়বস্তু বোঝায় জমায় কাসরা বলা হয়। তো জমায় কাসরার জন্য কিছু ওজন আছে, যেমন ফিআলুন, ফাউলুন, তারপরে ফিআলানুন, ফাআলা, তারপরে ফাউলুন, আফআইলা, আফআইলাউ, ফাআলাতুন,
তারপরে ফাআলাউ, ফাআইলু, ফাআলুন, এরকম কিছু ওজন আছে। তো এই ওজনগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। তাছাড়া জমার আরো 5টি প্রকার আছে। জমার আরো কয়টি প্রকার আছে? 5টি প্রকার। জমায় জমা, জমায় জমা। সহজভাবে বলতে গেলে আমরা একটা শব্দকে জমা করলাম, জমা ওই শব্দটাকে জমা করার পর ওই শব্দটাকে আবার জমা করব। যেমন কালবুন, একলাবুন, আক লুবুন, কালবুন থেকে আক লুবুন, আকালিবু, আকালিবু, এরকম। কালবুন থেকে আক লুবুন জমা করলাম, আবার এটাকে আবার জমা করব, আকালিবু, আকালিবু। তো এটাকে বলে জমায় জমা। জমা মুনতাহাল জুমু, জমা মুনতাহাল জুমু, যেটাকে জমা করার পর আর জমা করা যায় না। যেমন মসজিদুন, মাসাজিদুন, এটাকে আর জমা করা যাবে না, মাসাজিদুনকে আর জমা করা যাবে না। জমায়ের মুনতাহাল জমা কিছু ওজন আছে, যেমন মাফাইলু, মাফাইলু, আফাইলু, আফাইলু, ফাআইলু, ফাওয়াইলু, আফালিলু, ফাআলিলু, তাফাইলু। এই 9টা ওজন আছে, এগুলো মুখস্থ করে ফেলাইতে হবে। ইসমে জমা, যে শব্দটি মুফরাদ কিন্তু জমা এর অর্থ প্রদান করে। যেমন কওমুন, জাতি, যে শব্দটা মুফরাদ কিন্তু জমা এর অর্থ প্রদান করে। কওমুন অর্থ জাতি, মানে অনেকজনকে বোঝাইতেছে, কিন্তু এটা একটা মুফরাদ, একক শব্দ। এর মুরাক্কাব কি? এটাকে জমা করতে হয় কিভাবে? আকওয়ালুন, আকওয়ামুন, কওমুন থেকে আকওয়ামুন। তারপরে জমা মিন গায়রি লফজ, যে জমা এর নিজস্ব কোনো মুফরদ নেই, ভিন্ন মুফরদ শব্দ আছে। যেমন ইমরাআতুন, এর থেকে নিসাউন, ইমরাআতুন এর নিসাউন। তো ইসমে জিনসে জমা, যে ইসম দ্বারা জমা ও জিন্স উভয়ই বোঝায়, জমা এবং জিন্স উভয়ই যেমন বোঝায়। যেমন রুমিউন, রুম থেকে রুমিউন, আরবুন থেকে আরবিয়ু, আরবিয়ুন, তুফাহুন থেকে তুফাহাতুন, তুফাহাতুন। তো এই পর্যন্তই জমার বচন বেঁধে জমার আলোচনা ছিল। আমরা আল্লাহর রহমতে শেষ করতে পারছি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো আশা করি তোমরা সবাই বুঝেছো। না বুঝলে কমেন্ট বক্সে জানাও কোন জায়গায় বুঝতে পারোনি, ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করবো। আমার লাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।